গাইজ আমরা এখন বুড়িমার প্রাঙ্গণে ঢুকছি, প্রবেশ করছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা পূজা ডেলি লাইভ ব্লগ। চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো ভিডিওটা কি নিয়ে হতে শুরু করেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটির মধ্যে আমি বুড়িমার সমস্ত কিছু ক্যাপচার করেছি। বুড়িমাকে কিভাবে পুজো দেওয়া হয়, বুড়িমার কিভাবে ভোগ রান্না করা হয়, আরও অনেক কিছু। তো চলো ভিডিওটা পুরোটা দেখে নাও। তো গাইস এখন বেজে গেছে 7:45। এখন আমরা যাচ্ছি বুড়িমাকে পুজো দিতে। তো এখান থেকে বুড়িমাকে পুজো দেবো, তারপর সিদ্ধেশ্বরী কালীবাড়িতে যাব, সেখানে পুজো দেবো, তারপর আবার বাড়ি ফিরবো। চলুন বুড়িমাকে পুজো দেওয়া যাক। দেখুন এই ডন্ডিকাটা শুরু হয়েছিল কাল রাত্রি 12টার পর থেকে, আর এখনও চলছে। এনারা জলঙ্গি নদী থেকে স্নান করে তারপর সারিবদ্ধভাবে একের পর এক বুড়িমার প্রাঙ্গণে পর্যন্ত যায়। গাইজ আমরা এখন বুড়িমার প্রাঙ্গণে ঢুকছি, প্রবেশ করছি। এই হচ্ছে তার গেট। চাষাপাড়ার মোড় এটা বলা হয়। এখন বুড়িমাকে পুজো দেওয়ার জন্য আমরা মিষ্টি কিনছি। এখানে যে রাজা কিনছে, এই যে এখানে মিষ্টি কেনা হচ্ছে। কাল 7:45 বাজে, আর বুড়িমার প্রাঙ্গণে ভিড়টা শুধুমাত্র দেখুন এখানে কত পরিমাণ ভিড়। সকাল 7টা থেকে শুরু হয়ে গেছে, আর যখন এটা 10টা বাজবে তখন তো রাস্তা ক্রস করে অনেক দূর অব্দি লাইন চলে যায়। এখানে এখন মায়ের চক্ষুদান করা হচ্ছে। চলো আরো ভালোভাবে তোমাদের দেখাই। এখন হচ্ছে বুড়িমার চক্ষুদান, আর এখানে তোমরা শুধু ভিড়টা দেখো, কি হারে ভিড়টা বেড়েই চলেছে। এই বছর এই জগদ্ধাত্রী পুজোর সময় এত পরিমাণ ভিড় হয় বুড়িমার কাছে যে পুজো দিতে যাওয়াটাই অসম্ভব হয়ে যায়। তাও বহু মানুষ এত পরিমাণ ভিড়টাকে অতিক্রম করে মায়ের কাছে পুজো দিতে যায়। এখনো তোমাদের বুড়িমার অনেক কিছুই দেখানো বাকি আছে। চলো এক এক করে তোমাদের দেখাই।
এই যে জায়গাটা তোমরা দেখছো এটা ছিল মায়ের ভোগ রান্না করার জায়গা। সকাল 7:30 বাজে, তোমরা দেখতেই পেলে মায়ের ভোগ করা শুরু হয়ে গেছে, কারণ বহু মানুষ আছে যে মায়ের ভোগটা একবার খাওয়ার জন্য অপেক্ষায় বসে থাকে। তাই অনেক সকাল থেকে শুরু হয়ে যায় মায়ের ভোগ রান্না করা। প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর সময় বুড়িমার কাছে ভোগ খাওয়ানো হয়। ভোগের মধ্যে দেয়া হয় পোলাও, তাই সকাল থেকে এই পোলাও রান্না করা শুরু হয়ে যায়। আমরা যাচ্ছি মা সিদ্ধেশ্বরীর কাছে পুজো দিতে। যে মিষ্টি দুধ কিনে নিয়েছি, এবার যাচ্ছি সিদ্ধেশ্বরী মায়ের কাছে। খুব ভালো। বলা হয়ে থাকে যে প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর সময় বুড়িমাকে পুজো দেওয়ার পর তারপর মা সিদ্ধেশ্বরীর কাছে গিয়ে পুজো দিতে হয়, তাহলে তার পুজো সম্পূর্ণ হয়। এটা কৃষ্ণনগরের বহু মানুষ করে থাকে, তাই আমরাও এইভাবেই পুজোটা দিয়ে নিলাম। এখানে পুজো দেওয়া আমার হয়ে গেছে। এবার সব ঠাকুরকে আমি ধূপ মোমবাতি দেখিয়ে তারপরে চলে যাব বাড়িতে। তোমাদের আমরা বলেছিলাম যে যত বেলা হবে তত ভিড়ও বাড়বে, তো তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে লাইন পড়ে গেছে। আর এটা ছিল বুড়িমার কাছে পুজো দেওয়ার লাইন। তো এই লাইন কত দূর অবধি গেছে তোমরা নিজের চোখেই দেখে নাও। লাইন চলে গেছে পুরো বাস স্ট্যান্ড অবধি। আমরা যেহেতু বাস স্ট্যান্ডে যাচ্ছি না, তাই তোমাদের আর কন্টিনিউ করতে পারবো না। ভিডিওটা ছিল এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ রাজা পূজাটা ফলো করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কৃষ্ণনগরের ঘট বিসর্জন নিয়ে। এখনকার মতন টাটা।